নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি বিউটেন গ্যাস দিয়ে চপ ভেজে আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য প্রথম গ্যাসটাকে অন করে নিচ্ছি আমি। আর এই গ্যাসের টেম্পারেচার অন্যান্য ট্রাভেল গ্যাসের টেম্পারেচার থেকে কিন্তু যথেষ্টই ভালো। তো প্রথমে চপের জন্য আলুগুলোকে প্রথম টুকরো টুকরো করে কেটে নেওয়া হলো। আর আমি যেহেতু ভিডিওটা ছাদে করছি, ওই জন্য যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ওই জন্য আলুগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া হচ্ছে। এবার মোটামুটি এরকম জ্বলছে। এবার এর ওপরে আমি একটা পাত্র বসিয়ে দিলাম। এই পাত্রের মধ্যে আলুগুলো রেখে দিয়ে এটা বেশ কিছুক্ষণের জন্য আমি এটাকে সেদ্ধ হতে দেব। তবে এই পাত্রে আপনারা কিন্তু চাও করতে পারেন। এই পাত্রে চাও বেশ দেখলাম ভালো করা যায়। আর এখানে আমি মশলাগুলো নিয়েছি এগুলো, কারণ আজকের আমি নিরামিষ আলুর চপ করব। ওই জন্য এখানে এই সমস্ত মশলাগুলো নেওয়া হয়েছে। এখানে কোনো আদা রসুনও নেওয়া হয়নি। এখানে বেসনটা খুবই সীমিত নেওয়া হয়েছে, কারণ যে পাত্রটাতে এটা করা হবে সেই পাত্রটা হচ্ছে অনেকটাই ছোট। আর বেসনের মধ্যে খুব অল্প পরিমাণে নুন, আর সেই সাথে অল্প পরিমাণে হচ্ছে লঙ্কা, যেমন এই লঙ্কা আছে এখানে, আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে পুরো বেসনটাকে পুরো একদম নিয়ে নিতে হবে। এটা আমি কোনো দোকানের পদ্ধতিতে করছি না, এটা সম্পূর্ণ একদম ঘরোয়া পদ্ধতিতে, মানে কোনো ক্যাম্পিংয়ের সময় কেউ যদি আলুর চপ করতে চায় তো এইভাবে কিন্তু এটা করা যেতে পারে, যেটা কিন্তু খুব কম সময় লাগবে। এবার এটাতে জল দিয়ে ভালো করে একদম নেড়ে নিতে হবে। এর কারণটা হচ্ছে আলুর চপ কিন্তু পুরো যাতে আলুর গায়ে বেসনটা ভালো মতো লাগে, ওই জন্য এটাকে একদম কিন্তু পাতলা করে নিতে হবে। তো এই ক্ষেত্রে এটা একটু যথেষ্ট মোটা আছে, তো এটাকে জল দিয়ে আর একটু কিন্তু পাতলা করে নিতে হবে। এবং এর ওপরে কিছু অল্প পরিমাণে হচ্ছে মশলা গুঁড়ো দিয়ে মোটামুটি একটু জল দিয়ে বেসনটা এরকম হয়ে গেছে। তো অন্যদিকে আলু দেখলাম পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে পুরো ছাড়িয়ে সুন্দর করে মাখতে হবে। তো এখানে আলুর গায়ে যে খোসাগুলো আছে সেই খোসাগুলোকে আলাদা করা হচ্ছে। এর কারণটা হচ্ছে, যেমন অনেক দোকানে দেখা যায় যে আলুর গায়ে খোসা থাকে, সেই খোসাগুলো দিয়ে ওরা চপটা করে, কিন্তু যেহেতু আলুর গায়ে নোংরা থাকে, তো ওই জন্য খোসাটাকে বাদ দিয়ে ভেতরে যে আলুটা আছে ওটাকে ভালো করে মাখানো হচ্ছে। তো অন্যদিকে আমি এই যে এখানে বিভিন্ন মশলাগুলো ওটা একটু আমি গরম করে নিচ্ছি আমি। এই মশলাটা গরম করে নিলে আলুটা মাখার সময় এর কিন্তু ভালো টেস্ট কিন্তু ভালো পাওয়া যায়। ওই জন্য মশলাটাকে গরম করে নেওয়া হয়েছে। এবার এই আলুটাকে খুব সুন্দর করে মাখতে হবে, যাতে আলুর প্রত্যেকটা কণায় কণায় এই মশলাটা কিন্তু সুন্দর করে লেগে যায়। এই আলুটা মাখার ওপরে কিন্তু পুরো চপটা নির্ভর করে। আপনারা যারা হয়তো কেউ ক্যাম্পিংয়ে যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত কিন্তু এইভাবে আলুটাকে কিন্তু মাখা যাবে, কারণ এখানে অন্য কোনো মশলাও ব্যবহার করা হচ্ছে না, বা আলুটাকে আলাদা করে কিন্তু ভেজেও নেওয়া হচ্ছে না। পুরো প্লেন যেভাবে আলু ভাতে যেভাবে মাখায়, তো সেভাবে মেখে এটাকে তারপর গোল গোল করে নিতে হবে। এখানে বেশ অনেক কটাই গোল গোল করা হয়েছে। আর এইগুলোকে একটু ভালো করে চাপটে নিতে হবে। আপনারা চাইলে প্লাস্টিকের মধ্যে দিয়ে চাপতে পারেন, তাহলে দেখবেন এরকম সুন্দর সুন্দর হয়ে যাবে। তো এক্ষেত্রে হাত ব্যবহার করা হয়েছে। হাত দিয়ে একদম প্লেন এইভাবে করা, যতটা করা যায় আর কি। খুব একটা ভালো হয়নি, তো যতটা ভালো করা যায় তো এইভাবেই এগুলোকে করা হয়েছে। এখানে বেশ অনেক কটাই করা হয়েছে। এটা মোটামুটি ৩-৪ জনের জন্য মোটামুটি যথেষ্ট। এবার চপগুলোকে ভাজতে হবে। তো এর জন্য আমি প্রথম ওভেনের ওপরে যে পাত্রটা দিয়ে একটু ভালো করে প্রথম গরম করে নিতে হবে, কারণ পাত্রটা গরম থাকলে তবে কিন্তু তেলটা দিলে ভালো ফুটবে, না হলে তার আগে তেলটা দিলে কিন্তু ফুটতে সময় লাগবে। তো ওই জন্য এবার পাত্র গরম হয়ে যাওয়ার পর তেলটা দেওয়া হয়ে গেছে। এখানে মোটামুটি কিছুটা তেল দেওয়া হয়েছে। এবার এই যে আলু আছে, এই আলুটা গায়ে ভালো করে হচ্ছে বেসন লাগাতে হচ্ছে। এবার এগুলোকে একটা একটা করে আস্তে আস্তে তেলে ছাড়তে হবে। খেয়াল রাখবেন যাতে হচ্ছে তেলটা ঠিক গায়ে না লাগে, কারণ এখানে তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। তো মোটামুটি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মোটামুটি ফুটতে শুরু করেছে। এবার এটাকে কিছুটা ওয়েট করার পরে তবে এটাকে নাড়তে হবে। তো মোটামুটি এটা দেখলাম খুব তাড়াতাড়ি লাল হয়ে গেছে, কারণ এখানে পাত্রটার নিচটা তো একদম সমান, আর তেলটা মোটামুটি যা আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা গরম হয়ে যাচ্ছে, কারণ ভেতরেটা থেকে কিন্তু বাইরেটাই অনেক বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে। তো ওই জন্য মোটামুটি এটাকে এবার তুলে নিতে হবে। আজকের চপের সংখ্যা হচ্ছে এই কটাই।
আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।